আপনি যদি নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে সেটাকে খুব সহজেই উদ্ধার করতে পারেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে খুব ক্লিয়ারলি দেখাবো। চলুন কথা না বলি আসলে মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি আপনার ফোন থেকে ডায়াল প্যাডে চলে যাবেন। এটা স্মার্টফোনও হতে পারে বা বাটন ফোনও হতে পারে। ওকে, ডায়াল প্যাডে আসার পর এখানে আপনি টাইপ করবেন *167, তারপর হচ্ছে হ্যাশ *167 হ্যাশ লিখে আপনি ডায়াল করবেন। ডায়াল করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে পিন রিসেট নামে যে 8 নম্বরের অপশনটা রয়েছে, সো এখান থেকে 8 সিলেক্ট করে হচ্ছে আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন। ওকে, পিন রিসেটের জন্য এখন এখান থেকে দুইটা অপশন রয়েছে। এখন এক নম্বরে হচ্ছে ফরগেট পিন, সো আমরা এখান থেকে 1 সিলেক্ট করব। আমরা যেহেতু পিন নাম্বার ভুলে গিয়েছি যে কারণে আমরা ফরগেট পিন সিলেক্ট করব, তারপর হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করব। এখন এখান থেকে হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। যে এনআইডি কার্ড দিয়ে আপনি আসলে নগদ অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই নাম্বারটুকু এখানে বসিয়ে দিবেন। ওকে, নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন। এবারে আপনার এনআইডি কার্ডের যে জন্ম সালটা রয়েছে ঠিক এইটা এখানে দিয়ে দিবেন। এনআইডি কার্ডের জন্ম সালটা দিয়ে দেওয়ার পর আবার আপনি সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন। এখন এখান থেকে বলছে যে লাস্ট 90 দিনের মধ্যে আপনি কোনো ট্রানজাকশন করেছেন কিনা, ঠিক আছে। সো এখান থেকে আপনি 1 প্রেস করে তারপর হচ্ছে আপনি সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনাকে বলতে হবে যে লাস্ট 90 দিনের মধ্যে যে আপনি ট্রানজাকশন করেছিলেন সেটা সেন্ড মানি, ক্যাশ আউট বা মোবাইল রিচার্জ বা পেমেন্ট বা বিল পে যেটাই করেছিলেন সেটার হিস্ট্রিটা আপনার বলতে হবে, ঠিক আছে। আমি যেহেতু এখানে মোবাইল রিচার্জ করেছিলাম, সো এখান থেকে 3 সিলেক্ট করছি, মানে আপনাদের যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো 3 সিলেক্ট করে আমি হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করছি। এখন এখান থেকে বলছে যে আসলে কত টাকা রিচার্জ করেছিলাম 90 দিনের মধ্যে সেটা বলতে হবে। সো আমি 50 টাকা করেছিলাম, 50 দিয়ে তারপর হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর এখন এখান থেকে বলছে এই যে একটা SMS আমার এখানে পাঠানো হবে। অলরেডি কিন্তু একটা SMS চলে আসছে। ওকে, আমি SMSটা একটু রিড করে দেখি যে আসলে SMS এ কি তারা পাঠিয়েছে। ওকে, আমি একটু মেন মেনুতে যাই, SMS এ যাই। SMS এ আসার পর দেখি এখানে তারা কি বলছে। এই যে দেখেন নগদ থেকে কিন্তু একটা SMS চলে আসছে। এখন SMS এ তারা বলছে ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ ডায়াল *167 হ্যাশ। ওকে ওকে, আমরা আবার হচ্ছে ডায়াল পেডে যাব। ডায়াল পেডে আসার পর এখান থেকে হচ্ছে আমরা *167 আগে যেটা ডায়াল করেছিলাম তারপর হচ্ছে হ্যাশ দিয়ে ডায়াল করব। ওকে, ডায়াল করার পর এখন আমাদেরকে পিনটা রিসেট করতে হবে, মানে নতুন করে একটা পিন সেট করতে হবে। এখন এখান থেকে বলছে নতুন পিন দেওয়ার জন্য, সো আমি এখান থেকে একটা নতুন পিন দিয়ে দিচ্ছি। নতুন পিন নাম্বারটা দিয়ে দিয়েছি, তারপর আবার সেন্ড বাটনে ক্লিক করছি। এখন কনফার্মের জন্য সেম পিন নাম্বারটা আবার দিতে হবে, ঠিক আছে, মানে আগে যেটা দিয়েছি সেমটা আবারও দিতে হবে। সেম পিন নাম্বারটা আবার দিয়ে এখন সেন্ড বাটনে একটা ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর এখন কিন্তু আমার কাজ শেষ। এখন এখান থেকে জাস্ট হচ্ছে ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করে দিয়ে এখন আমি আসলে অ্যাপের মাধ্যমে ঢুকে আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে। এই যে আমি নগদের অ্যাপে চলে আসলাম। এখন আমি নগদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দিয়ে লগইন এ ক্লিক করছি। এখন পিন নাম্বার চাচ্ছে, এখন আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে সাইন ইনে ক্লিক দিই। দেখেন এখন একটা ওটিপি পাঠাবে। এই ওটিপিটা এখানে বসালেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি, মানে এটা অটোমেটিক বসে যায়। এখন আমি পরবর্তী বাটনে ক্লিক দেই। এই যে দেখেন আমার বিকাশের অ্যাপে কিন্তু আমি চলে আসছি। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নগদের পিন নাম্বার নতুন করে রিসেট করতে পারেন। গাইস, মূলত এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।